যে আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই কলেজে উন্নয়ন চাই, কিন্তু তথাকথিত কিন্তু জামাত শিবিরের যে এজেন্ডা, ছাত্র শিবিরের এজেন্ডা এই কলেজ থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে চায়। আমরা বেঁচে থাকতে তা হতে দিব না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুল্লাহ পলাশ ভাই। ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল শেষে পথসভার সভাপতি আমার ছোট ভাই ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাসুল ইসলাম মঞ্জু, আজকের সভার সফল পরিচালক আমার ছোট ভাই ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রুয়েল আহমদ সহ উপস্থিত ঢাকা দক্ষিণ ও বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ আজকে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ছাত্রলীগ নেতা জামাত শিবিরকে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা থেকে নির্বাচিত করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন জনাব খায়রুল হক উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি আব্দুল হান্নান উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ উপস্থিত। গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কাউসার আলম সুমন উপস্থিত। গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুল গুলাব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমিনুল ইসলাম সহ ছাত্রলীগের বিভিন্ন দিক থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য শুনতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুঁজি দিয়ে শুভেচ্ছা গ্রহণ করুন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে যিনি 1991 সাল থেকে জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা বিগত কয়েকদিন আগে এই স্কুলে এই কলেজে উঠার আবার চেষ্টা করেছিল, কিন্তু এই দেশপ্রেমিক স্বাধীনতার পক্ষের শক্তি আমার প্রাণপ্রিয় ছাত্রলীগের বাইরা এই জামাত শিবিরের রাজাকারদের সংগঠন, যে সংগঠন 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, তাদেরকে বীরের মতো এই কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তাদেরকে গোলাপগঞ্জ ছাত্রলীগের পক্ষ থেকে সংগ্রামী ভাইরা, আপনারা জানেন ঐতিহ্যবাহী এই ডিগ্রি কলেজের পরিচালনা কমিটি আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে একজন অশিক্ষিত নিরক্ষর মানুষকে দেওয়া হয়েছে, যে মানুষ জীবনে একদিনও একটি ক্লাস 1-এর দায়িত্ব যায় নাই। আমাদের এই নিয়োগটা সমস্ত বৃহত্তর জন্য অত্যন্ত কলঙ্কের এবং এই বিদ্যালয়ের একজন গভর্নিং বডির একজন মেম্বার আছেন, যিনি এই সমগ্র গোলাপগঞ্জের মধ্যে ঢাকা দক্ষিণ হাই স্কুলে দুর্নীতিতে অপসারণ হয়েছিলেন এবং হাইকোর্ট থেকে এই শাস্তি পেয়েছিলেন, তাকে গভর্নিং বডির সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য কলঙ্কের। আমি যারা নিয়োগ দিয়েছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখানে ছাত্ররা আছে লেখাপড়া করার জন্য, এই যে অশিক্ষিত দুর্নীতিবাদকে দিয়েছেন তাদের কাছে সাধারণ ছাত্রছাত্রীরা কি শিখবে? তারা চাচ্ছে এই কলেজ থেকে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের একটি নেতাকর্মীদের থাকবে, বন্ধ করতে পারবে না। তাদের বন্ধ করার একমাত্র কারণ হচ্ছে তারা যেন এই কলেজকে লুণ্ঠন এবং দুর্নীতির আক্রমণ হিসেবে পরিণত করতে পারে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তা কখন হতে দিবে না। আমি অবিলম্বে আমার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই কলেজে অতীতের মতো ছাত্র নির্বাচন দিয়ে আজ দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, বিজয়।